আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আরিফ আইটি জোন আর পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি আরিফুল ইসলাম। তো মোবাইল সেটিংস সম্বন্ধে আমি আপনাদেরকে ২ টা ভিডিও দিয়েছিলাম। তো আশা করি ভিডিও ২ টা আপনারা দেখেছেন। তো সেটিংস সম্বন্ধে এত ভিডিও দেওয়ার আসলে কিছুই নাই। তো ভিডিও লম্বা হয়ে যাচ্ছে সেই সুবাদে আমি এই ভিডিওটার মাধ্যমে সেটিংসের ফুল সেটিংসের ভিডিওটি শেষ করে দিতে চাই। আসলে আমি ধরেন আমি ইউজ করি স্যামসাং, আপনি ইউজ করেন অন্য ফোন। তো সেটিংসের সমস্ত সেটিংসগুলো সবার সাথে সব হ্যান্ডসেটের সাথে হবে না, একরকম হবে না। তো তারপর মনে করেন যে আমি সেটিংস সম্বন্ধে ভিডিওগুলো দিচ্ছি এই কারণেই যে অনেকে সেটিংস সম্বন্ধে সমস্যা হয়, যার জন্য ইন্টারনেটে ঘাটাঘাটি করে বা ফোন নিয়ে দৌড়াদৌড়ি করে। তো একসাথে ভিডিওগুলো দেওয়ার মানে হচ্ছে এই যে আপনারা সেটিংস সম্বন্ধে মোটামুটিভাবে একটা ধারণা পান। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা দেখে আসি। সেটিংসের উপরে যারা দুটো ভিডিও দেখেন নাই তো আপনারা আগের দুটো ভিডিও দেখে আসতে পারেন। তো আজকে শেষ ভিডিও হতে যাচ্ছে সেটিংসের উপরে। তো আমি চলে গেলাম সেটিংসে। আগে আমরা দেখেছিলাম কানেকশনস এবং সাউন্ডস অ্যান্ড ভাইব্রেশন। তো আজকে নোটিফিকেশনসে এখানে আপনি অ্যাপ আইকন বাজেট ডোন্ট ডিস্টার্ব ইউজ করতে পারেন। তারপর হচ্ছে অ্যাপস, রিসেন্টলি স্ট্যাটাস বারটা, এখানে অ্যাপসগুলো আছে, কোন অ্যাপসটা আপনি কতক্ষণ আগে ইউজ করেন এবং কী স্ট্যাটাস আপনার এখানে এসেছিলো। এখান থেকে আপনি চাইলে যে অ্যাপটা ইউজ করেন না ওটার স্ট্যাটাসটা আপনি অফ করে দিতে পারেন। যেমন ধরেন এখানে শেয়ার ইট আমার তেমন ইউজ করা হয় না, শেয়ার ইট অফ করে দিতে পারি। তারপরে সিওল দিয়ে আমার কাছে যেই সমস্ত অ্যাপসগুলো আছে সমস্ত অ্যাপসগুলো যেগুলো আমি ইউজ করি দেখতে পাবো, এবং যেগুলো ইউজ করি না আমার প্রয়োজন হয় না, নোটিফিকেশনস আসে আমার মেগাবাইট খরচা হয়, ওই সমস্ত অ্যাপসগুলো আমি এখান থেকে চাইলেই অফ করে দিতে পারবো। আপনারা চাইলেই অফ করে দিতে পারেন, আবার অনও করে দিতে পারেন। তো এই গেছে নোটিফিকেশনস। দেন আপনি যাবেন ডিসপ্লেতে এখান থেকে আপনি ব্রাইটনেসটা কমাতে বাড়াতে পারবেন। তারপর হচ্ছে আউটডোর মোডটা অন করতে পারবেন। নাইট মোডটা, রাতের ক্ষেত্রে নাইট মোডটা আপনি অন করতে পারেন। তারপর হচ্ছে ফন্ট সাইজ, অনেকে চোখে সমস্যা থাকলে বা বড় করে দেখতে চাইলে তখন এখান থেকে ফন্ট সাইজটা আপনি একটু বড় ছোটো করে নিতে পারেন। এই ফন্ট সাইজ বড় হচ্ছে, আরও বড় করা যাবে। আর এখান থেকে আবার ছোটও করে নিতে পারেন। তো ফন্ট সাইজটা আপনার ইচ্ছা মতো রুচি মতো আপনি রাখতে পারেন। তো আমি এইটুকু আমার ক্ষেত্রে রাখলাম। তারপর হচ্ছে স্ক্রিন জুম ইন জুম আউট আপনি এখান থেকে করতে পারেন। এখান থেকে এটা টান দিলে জুম হচ্ছে, স্ক্রিনটা আরও জুম হবে। আপনি চাইলে আপনার রুচি মতো স্ক্রিন জুম ইন করতে পারেন এখান থেকে। তারপরে আপনি যা পাবেন এখানে ফুল স্ক্রিন অ্যাপস, এখানে অ্যাপসগুলো ফুল স্ক্রিনভাবে আপনি দেখতে পারেন। এটা আপাতত তেমন কোনো প্রয়োজন নেই, হাইড ফ্রম দেখ। তারপর হচ্ছে আপনার স্ক্রিন টাইম আউট, কতক্ষণ পরে আপনার স্ক্রিনের লাইটটা অফ হবে। তো এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। আমি 30 সেকেন্ড দিয়ে রেখেছি। আপনার যদি অনেক কাজ থাকে তখন যদি ফোনের স্ক্রিনটা অফ করতে না হয়, প্রয়োজন হয়, তাহলে আপনি এখান থেকে দিতে পারেন আপনার ইচ্ছা মতো যে টাইমটা দেওয়া আছে। তারপর হচ্ছে স্ক্রিন টাইম আউট, হোম স্ক্রিন এই সমস্ত কিছু আসলে দেখানোর তেমন কিছু নাই। এই সমস্ত দেখানো হবে। ইজি মোড অফ আছে। নেভিগেশন বারটা একটু দেখিয়ে নিই। নেভিগেশন বারটা এখান থেকে অনেকে ফোন না বোঝার কারণে চাপাচাপির ফলে নেভিগেশন বারটা চেঞ্জ করে ফেলেন, তখন বুঝতে পারেন আসলে কী হয়েছে। এখান থেকে নেভিগেশন বারটা আপনি আপনার ইচ্ছা মতো রাখতে পারেন। তো এটাও দিতে পারি আমি। ওটাই থাক, যা ছিল তাই থাক। আপনি নেভিগেশন বারটা এখান থেকে চেঞ্জ করতে পারেন। দেন ডিসপ্লের পরে আপনি চলে যাবেন ওয়ালপেপার অ্যান্ড থেমস। এটা দেখানোর মতো কিছুই নেই, এটা একদম ইজি বিষয়। এখান থেকে আপনি আপনার রুচি মাফিক একটি ওয়ালপেপার সিলেক্ট করে দিতে পারেন। অনেকগুলো ওয়ালপেপার দেওয়া আছে এখানে। তো ওয়ালপেপার দেখানোর কিছু নেই, ওয়ালপেপার গেলাম। তারপর হচ্ছে লক স্ক্রিন, এখানে একটু দেখানো আছে। লক স্ক্রিনে আপনি স্ক্রিন লকটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। স্মার্ট লক, সিকিউর লক, স্টাইল, হ্যাঁ, ফেস উইজেট আছে। স্ক্রিন লকটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এখানে আমি পাসওয়ার্ডটা দিবেন। আপনার যে পাসওয়ার্ডটা স্ক্রিন পাসওয়ার্ডটা দেওয়া আছে অবশ্যই পাসওয়ার্ডটা দিয়ে প্রবেশ করবেন। তারপর এখান থেকে আপনি যে টাইপের লক পছন্দ করেন স্ক্রিন লক, ওই টাইপের লকটা আপনি দিতে পারেন। সুইপ, প্যাটার্ন, পিন, পাসওয়ার্ড, নান মানে কোনোটাই না, আপনি কোনো লকই দিবেন না। তারপর আছে ফেস লক, তো ওইগুলো আপনি দিতে পারেন ইচ্ছা মাফিক। আর ফেস লকের ক্ষেত্রে আপনি ফেসটা 2-3 বার করে দিতে হবে। তো এই সমস্ত গেছে লক, আশা করি বুঝবেন। দেন হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, ফেস উইজেটের কোনো প্রয়োজন পড়ে না আপাতত। আপনি ফেস উইজেটটা মুখ দিয়ে করতে পারেন,
আপনার ফেসটা দিয়ে রাখতে পারেন। তারপর হচ্ছে বায়োমেট্রিক্স অ্যান্ড সিকিউরিটি, ফেস রিকগনাইজেশন, রেজিস্টার ইউর ফেস, ফেস দিয়ে আপনি করতে পারেন, রিকগনাইজেশনটা করতে পারেন, এটা ভালো। তারপর হচ্ছে আপনার এ সমস্ত আমি প্রথমে বলেছিলাম যে প্রত্যেক ফোনে সব ধরনের ফাংশন থাকে না, তো আমার ফোনেও নাই। অ্যাকাউন্টস অ্যান্ড ব্যাকআপ, এটা আপনি মোবাইল ফোন রেস্টোর দেওয়ার জন্যে, একেবারে সব কিছু ডিলিট দেওয়ার জন্য এখান থেকে রেস্টোর ডাটাতে আপনি ডিলিট দিতে পারেন, রিস্টোর করে দিতে পারেন। তো এটা হচ্ছে এখানে রেস্টোর ডাটা, ব্যাকআপ ডাটা, এখানে দুটোটাই আছে। তারপর এটা দেখানোর কিছুই নেই। গুগল সেটিংসে আপনি এখান থেকে এখান থেকে আপনার গোলটাকে সেটিংস করে নিতে পারেন। তারপর হচ্ছে ডিজিটাল ওয়েলবিংয়ে আপনি, এটা নিয়ে আমি আরও আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আপনার ফোনটা কতক্ষণ ইউজ করতেছেন, কতটা নোটিফিকেশন আসলো, কতবার আনলক করলেন, সমস্ত কিছু এখানে, কতক্ষণ ইউটিউব ইউজ করলেন, আদার্স কাইনমাস্টার, তারপর হচ্ছে ক্যামেরা, ক্যামেরা কতবার ওপেন করলেন, সেটিংস, এই সমস্ত কিছু আপনি এখানে পেয়ে যাবেন। এটা হচ্ছে ডিজিটাল ওয়েলবিংয়ে। দেন আপনি ডিভাইস কেয়ারে আপনি এখান থেকে আপনার ডিভাইসটা সম্বন্ধে একটু ধারণা নিতে পারবেন বা জানতে পারবেন ডিভাইসটাতে কোনো ধরনের সমস্যা আছে কি না। এই দেখেন এখানে রিফ্রেশ উইথ অটো রিস্টার্ট আছে, অপটিমাইজড নাম 96%, ঠিক আছে 100-র মধ্যে। তো এখান থেকে আমি একটু রিফ্রেশ দিয়ে নিলাম। এই দেখেন 100% ডান, ওকে। তো এটা মাঝে মাঝে দেওয়া ভালো। যে অ্যাপস, কোন অ্যাপসগুলো এখান থেকে ইউজ করতেছি, পারমিশনের বিষয়, অ্যাপস বেনামি, এখান থেকে অ্যাপসগুলা পারমিশনসগুলো মাইক্রোফোন, স্টোরেজ, সমস্ত কিছু পারমিশন দেওয়া আছে। আমি চাইলে এখান থেকে পারমিশনগুলো অফ করে দিতে পারবো। আর এখান থেকে স্টোরেজগুলোকে কীভাবে আপনি ক্লিয়ার করবেন, এখানে যে ক্লিয়ার ডাটাতে দিলে আপনার অ্যাপসের সমস্ত স্টোরেজগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো এই হচ্ছে অ্যাপসের। তারপর এখানে আর দেখানোর তেমন কিছু নেই, এই সমস্ত আপাতত আপনাদের না হলেও চলবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা সেটিংস সম্বন্ধে মোটামুটি একটা ধারণা পেয়েছেন। যদি ভিডিওটি দ্বারা আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।